যে সিপিআইএম এখন বহু বছর ধরে সব হারানোর পর যাকে বলে গো টু বেসিক্স, মূলে যাও, একেবারে যেখান থেকে শুরু সেখানে ফিরে গিয়ে সেখান থেকে নতুন করে চেষ্টা করো, এই পথে সম্ভবত হাঁটতে চলেছে। আরো কয়েকটা নজির আমাদের দরকার, আরো কয়েকটা উদাহরণ দরকার আমার এই ধারণা বলবতী হওয়ার জন্য। কিন্তু আপাত দৃষ্টিতে আমি মনে করছি গতকালের র্যালি দেখে যে এই ব্যাক টু বেসিক্স, মূলে ফিরে যাও, সিপিআইএম এই পথে হাঁটতে শুরু করেছে। কেন? ১ নম্বর পয়েন্ট, গত প্রায় ১ দশক ধরে ছাত্র যুবদের উপর সিপিআইএম এর খুব বেশি পরিমাণ নজর দেখা যাচ্ছিল। তরুণ প্রজন্ম যারা সদ্য কলেজে পড়ছেন, বিশ্ববিদ্যালয়ে পড়ছেন, তাদের বামপন্থার প্রতি একটা স্বাভাবিক আকর্ষণ থাকে এবং রাজ্যে প্রধান বামপন্থী দল বলে সিপিআইএম এর প্রতি হয়তো একটা আকর্ষণ থাকে বা সিপিআইএম তাদের 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 সঙ্গে সংযোগ স্থাপন করতে পারে সহজে। এই ছাত্র যুব নির্ভরতা কিন্তু সিপিআইএম কে গত ২ দশকে কোথাও পৌঁছে দেয়নি। গতকালের সমাবেশে আমরা দেখলাম সিটু, শ্রমিক সংগঠন, এআইকেএস, অল ইন্ডিয়া কিষাণ সভা, কৃষকদের সংগঠন এবং তার পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ অল ইন্ডিয়া এগ্রিকালচারাল ওয়ার্কার্স ইউনিয়ন, কৃষি শ্রমিকদের যেটা সংগঠন, এবং পশ্চিমবঙ্গ শহরাঞ্চলের কথা যদি ধরি, পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতি। এই ৪টি গণসংগঠনের প্রতিনিধিরা মঞ্চ জুড়েছিলেন, তাদের আহ্বানে মানুষ এসেছিলেন এবং তাদের হয়ে কারা কারা কথা বললেন? অনাদি সাহু, অমল হালদার, কৃষক সংগঠনের নেতা বর্ধমানের, নিরাপদ সর্দার, সেই সন্দেশখালীর নিরাপদ সর্দার, সন্দেশখালীর সময় যিনি প্রচুর সংবাদ মাধ্যমে যার নাম প্রচুর শোনা গিয়েছিল, এবং বন্যা টুডু। আমি ইচ্ছা করে পুরো শুধু সংগঠনের নাম নয়, মানুষগুলোর নামও বললাম, কারণ পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই সর্দার, টুডু, সাহু, হালদার এদের কথা যে আলাদা করে শোনা দরকার। আমি বলছি না যে ব্যক্তি হিসেবে এরা প্রত্যেকে জাত ভিত্তিক, সম্প্রদায় ভিত্তিক রাজনীতি করেন, কিন্তু বামপন্থীদের দীর্ঘদিনের একটা অচলায়তনে, যে ভাবনার অচলায়তনে তারা বসবাস করতেন, যে বাম রাজনীতির মধ্যে কোনো ধর্ম বা জাতের স্থান নেই, সেটা পশ্চিমবঙ্গের গত ২ দশকের রাজনীতির বাস্তবতা স্পষ্ট বুঝিয়ে দিয়েছে। এই ভাবনার অচলায়তন থেকে ভেঙে আসার জন্য, এই অচলায়তন ভেঙে বেরিয়ে আসার জন্য দরকার ছিল ওই বন্যা টুডু, নিরাপদ সর্দার, টুডু এবং সর্দার এদের সামনে তুলে আনা। এদের সঙ্গে যারা একাত্মবোধ করেন, তেমন মানুষের ভোট পাওয়ার জন্য যে এদের দরকার, সেটা বিজেপি সারা ভারতে আরএসএস এর বিভিন্ন শাখা সংগঠনের মাধ্যমে একদম স্পষ্ট প্রমাণ করে দিয়েছে। আমি আগে এ নিয়ে অনুষ্ঠান করেছি, ভবিষ্যতেও হয়তো করব। এ নিয়ে যথেষ্ট বইপত্র আছে। আমরা বদ্রীনারায়ণের লেখা বই যে হিন্দু রিপাবলিক অফ হিন্দুত্বা, সেটার কথা বারবার উল্লেখ করেছি। এটা প্রমাণিত সত্য যে ভারতের মতো দেশে, ভারতে জাত এবং ধর্ম মানুষের পরিচয় সত্তার একটা অঙ্গাঙ্গী অঙ্গ, এবং সেটা রাজনীতিতে তার যুক্ত করতে পারলে ক্ষতি নেই, বরং লাভ আছে। বিজেপি সফলভাবে করতে পেরেছে। আমি বিশ্বাস করি যে সিপিআইএম এই ভোটের এর মধ্যে অন্যায়ের কিছু নেই, এর মধ্যে অনৈতিকতার কিছু নেই, এর মধ্যে মার্ক্স বিরোধী কিছু আছে বলেও আমার তো আপাতত দৃষ্টির চোখে পড়ছে না। কিন্তু সব মানুষকে যুক্ত করার জন্য, সব মানুষ যাদের সঙ্গে নিজেদের আইডেন্টিফাই করতে পারেন, নিজেদের চিহ্নিত করতে পারেন, সেরকম মানুষদের মঞ্চে তোলার, উপযুক্ত সম্মান দেওয়ার, তাদের দিয়ে বক্তৃতা দেওয়ানোর প্রয়োজন আছে। বন্যা টুডু, নিরাপদ সর্দার, অনাদি সাহু, অমল হালদার
তাদের দ্বারা সিপিআইএম এই কাজটা করতে চেয়েছে বলে মনে করি। পরবর্তী বক্তা ছিলেন মোহাম্মদ সেলিম। এখানে আবার ঘুরিয়ে ফিরে আমি এই একটা কথাই অন্যভাবে বলবো। মনে করুন তো, কল্পনা করুন যখন থেকে আজ থেকে প্রায় 50 বছর হতে চলল। 1977 সালে, আর 2 বছর পরে 50 বছর পূর্ণ হবে। যখন পশ্চিমবঙ্গে বামফ্রন্টের শাসন প্রতিষ্ঠা হয় এবং যে শাসন 34 বছর চলে, যার পরে এখন তৃণমূল কংগ্রেসের 14 বছরের শাসন চলছে, তাতে সিপিআইএম পার্টির পশ্চিমবঙ্গের সর্বোচ্চ নেতা কারা ছিলেন? দাশগুপ্ত প্রমোদ, মুখার্জি সরোজ, দাশগুপ্ত শৈলেন, বিশ্বাস অনিল, বসু বিমান, মিশ্র সূর্যকান্ত। মুখার্জি, একজন মুখার্জি, দুজন দাশগুপ্ত, একজন বসু, একজন মিশ্র, একজন উচ্চবর্ণের কায়স্থ, দুজন ব্রাহ্মণ, আর দুজন হচ্ছেন দাশগুপ্ত, যারা সেনগুপ্ত, আমি সেনগুপ্ত, আমার নাম সুদীপ্ত সেনগুপ্ত, যারা ওই বদ্যি যাদের বলে হয় আর কি, যারা আধা ব্রাহ্মণ এবং পশ্চিমবঙ্গের সামাজিক প্রেক্ষাপটে অত্যন্ত এলিট একটি জাত বা শ্রেণী। বস্তুত সারা ভারতে, উত্তর ভারতের নিরিখে ব্রাহ্মণরা যে এলিট, সমাজে যে এলিট তার স্থানে তারা থাকেন, দাশগুপ্তরা, দাশগুপ্ত সেনগুপ্তরা সমাজে সেই স্থানে প্রতিষ্ঠিত। দুজন সেই দাশগুপ্ত, দুজন ব্রাহ্মণ, একজন কায়স্থ, একজন অনিল বিশ্বাস ছিল নামে বিশ্বাস। তারপর মোহাম্মদ সেলিমকে সিপিআই মানতে পেরেছে। এর কি কোনো তাৎপর্য নেই? এর সঙ্গে কি জনসংযোগের কোনো ব্যাপার, কোনো সম্পর্ক নেই? আমি মনে করি আছে। ক্লাসিক্যাল বামপন্থায় বহুদিন পর্যন্ত মনে করা হতো নেই। ওই শ্রেণী সংগ্রামের ভিত্তিতে, অর্থনৈতিকভাবে বিভাজিত শ্রেণীর ভিত্তিতে যে রাজনীতি, সেই রাজনীতি সব ভাবনার পরাকাষ্ঠা বলে মনে করা হতো। সে ভাবনার পরাজয় সারা বিশ্বে দেখার পরেও পশ্চিমবঙ্গে তথা সারা ভারতে বামপন্থীরা সম্ভবত শিক্ষা নিতে দেরি করেছেন। তারই পরিণতি হচ্ছে আজকে তাদের এই দুর্বল অবস্থান সংসদীয় রাজনীতিতে। আমাদের ভাবনা খুব শুদ্ধ, আমরা উচ্চমার্গীয় পথে বিচরণ করি, এগুলো খুবই ভালো কথা। কিন্তু একই সঙ্গে সংসদীয় রাজনীতিতে যখন রয়েছেন, তখন তো আপনাদের একটু ভোটে জিতে টিতেও আসতে হবে, তা নয়তো কথা বলার উপযুক্ত জায়গা পাওয়া যাবে না। শুধু রাস্তায় কথা বলে তো লাভ নেই, কথা তো বলতে হবে বিধানসভার ভিতরে, সংসদের ভিতরে। সেখানে আজকে কোথা থেকে কোথায় এসে পড়েছে সিপিআইএম তথা বামপন্থীরা গত 15-20 বছরের মধ্যে, তা আমরা সবাই জানি, তা নিয়ে আমি আলোচনা করছি না।